হ্যালো মাই ফ্রেন্ড, আজকে তোমাদের প্রফিট অ্যান্ড লসের 3 নম্বর ক্লাস অর্থাৎ ক্লাস 3। তো আজকে যেসব কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম এবং এক্সাম্পল ওরিয়েন্টেড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলো 1 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে 900 কোটি টাকা একটি বই বিক্রয় করে এক ব্যক্তির 15% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রি করলে তার 20% লাভ হবে? তাহলে এই ধরনের ক্ষেত্রে ফার্স্ট কাজ যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজটাকে আমরা কি করব, ব্রেক করে নিব। তাহলে 15/100 কাটাকাটি করলে কত হয়? 3, নিচে হচ্ছে 20, 5 দিয়ে 5 20 100। তাহলে এখানে কত হবে? সিপি আমার হবে 20 টাকা। যেহেতু কত বলেছে 15% লাভ, তাহলে আমাদের এসপি কত বাড়বে? 3 টাকা বাড়ছে। কেন 3 টাকা বাড়বে? দেখো ওপরে 3, তার মানে এই জন্য আমার 3 টাকা বাড়বে। তার মানে 20 থেকে 3 টাকা বাড়বে, তার মানে কত হবে? 23। আবার কি বলেছে দেখো, আমাদের প্রশ্নে বলেছে 900 কোটি টাকায় বইটি বিক্রি করেছে, তাহলে সেটা আমরা অবভিয়াসলি কম্পেয়ার করব বিক্রয় মূল্যের সাথে। 920 বলেছে, তাহলে 23-এর কত গুণ? অবভিয়াসলি কত হবে? 40 গুণ হবে। তাহলে সিপিরও কত হবে? 40 গুণ হবে। তাহলে এখানে সিপি হবে আমাদের এখন 80। 4 2 8 80, মানে 800 টাকা সিপি হবে। এটা হচ্ছে প্রথম কেস। সেকেন্ড কেসটা আমাদের কি বলছে যে 20% লাভ হবে। তাহলে আমি দেখে নিই, তাহলে পার্সেন্টেজটাকে আমরা কি করব, ব্রেক করব। তাহলে 20/100, তাহলে এটা আমাদের হবে 1/5, তাই তো? 1/5। তাহলে এখানে সিপি কত হবে? সিপি হবে আমাদের 5 টাকা এবং এসপি কত হবে? এসপি হবে 1 বেড়ে যাবে, মানে 6 টাকা হবে। আমাদের দেখো এখানে কত বলেছে? 800 টাকা বলেছে আমাদের ক্রয় মূল্য। তাহলে 5-এর কত গুণ হবে? 800 টাকা 5-এর কত গুণ হবে? তাহলে কি করব, 800-কে 5 দিয়ে ভাগ করব। কত হয়? 5 × কত হয়? 80, মানে 160 গুণ। তাহলে 6-এরও কত হবে? 160 গুণ হবে। 6 × কত হয়? 96, মানে আমাদের তাহলে বিক্রয় মূল্য কত হবে? এখন 960 টাকা হবে। 907 কোথায় আছে? অপশন বিতে। দেখো অঙ্কটা আবার বলি। প্রথমে বলছে 15% কি জন্য লাভ হচ্ছে? আমাদের ক্রয় মূল্য ছিল 800 টাকা, সেটাকে বিক্রি করছি 920 টাকায়, এই জন্য কিন্তু আমাদের 15% লাভ হচ্ছে। কিন্তু তার শর্ত ওটা নয়, তার শর্ত হচ্ছে আমাদের 20% আরও লাভ করতে হবে। তাহলে কি করতে হবে? যেটা আমাদের ক্রয় মূল্য তার থেকে আরও বেশি দামে সেটাকে বিক্রি করতে হবে। তাহলে আমাদের দেখো ক্রয় মূল্য এখানে 800 টাকা ছিল, তাহলে সেটাকে যদি আমি 960 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমার 20% লাভ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে 450 টাকা একটি শাড়ি বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হচ্ছে। 10% ক্ষতি হওয়া মানে ওই ব্যক্তিটা কিন্তু 450 টাকা থেকে কম রেটে জিনিসটা বিক্রি করছে, এই জন্যই কিন্তু তার 10% ক্ষতি হচ্ছে। তাহলে দেখে নিই যে কত টাকায় তিনি বিক্রি করেছিল। কত টাকায় বিক্রি চলো, কিংবা তুমি ভাবতে পারো এখানে যে তার ক্রয় মূল্য কত ছিল। তাহলে সেটা আমরা দেখে নিই। তাহলে অ্যাট ফার্স্ট পার্সেন্টেজটাকে আমরা কী করবো, ব্রেক করব। তাহলে সেটা কত হবে? 1/10। তার মানে আমাদের এখানে সিপি কত হবে? সিপি হবে 10 টাকা। যেহেতু আমাদের লস হচ্ছে, তাহলে এসপি কত হবে? এসপি হবে 1 টাকা কমে যাবে, তারপরে 9 টাকা। আমাদের এখানে কী বলেছে? 450 টাকা বলেছে একটি শাড়ি বিক্রয় করে, তাহলে কম্পেয়ার করতে হবে বিক্রয় মূল্যের সাথে 450। তাহলে কত গুণ? 9-এর কত গুণ? 450 টাকা। তাহলে 5 9 কত হয়? 5 9 45, মানে 50 গুণ। তাহলে সিপিরও কত হবে? 50 গুণ হবে। তাহলে কত হবে এখানে? 500। দেখো আমাদের সিপি মানে কি? কস্ট প্রাইস হচ্ছে আমাদের এখানে 500 টাকা, আর ব্যক্তিটা শাড়ি বিক্রি করেছেন 450 টাকা, মানে 50 টাকা কম রেটে বিক্রি করেছিল কেনা দাম থেকে, ওই জন্যই কিন্তু তার 10% ক্ষতি হচ্ছে। বলছে যে এখন শাড়ি আবার কত টাকায় বিক্রি করলে সেটা 4% ক্ষতি হবে। তাহলে দেখে নিই যে সেকেন্ড ক্ষেত্রে ওই ব্যক্তিটা কত টাকায় বিক্রি করছে সেটা আমরা দেখে নেব। তাহলে 4% যেহেতু বলেছে, তাহলে সেটাকে আমরা ব্রেক করে নেব 100। তাহলে কত হয়? 4 25 100। তাহলে এখানে আমাদের সিপি কত হবে? সিপি হবে 25 টাকা। আর এসপি কত হবে? এসপি যেহেতু ক্ষতি বলেছে, তাহলে 1 টাকা কমে যাবে, তার মানে 24 টাকা। প্রথম ক্ষেত্রে আমাদের এখানে বলছে
কস্ট প্রাইস কত বলেছে 500 টাকা, তাহলে এর কত গুণ, মানে 25-এর কত গুণ হবে 500 টাকা, সেটাকে আমরা কি করব, 500-কে 25 দিয়ে ভাগ করে নেব। 500-কে 25 দিয়ে ভাগ করলে কত হবে, 25 গুণে কত হয় 50, মানে কত 25-এর কত গুণ হবে 20 গুণ, তাহলে 24-এর কত গুণ হবে, অবভিয়াসলি 20 গুণ হবে। তাহলে 24 গুণে কত হয় 48, 24 গুণে হয় 48, মানে 480 টাকা। তার মানে সেকেন্ড ক্ষেত্রে ওই ব্যক্তিটা কিন্তু 480 টাকায় বিক্রি করেছিল, ওই জন্য আবার তার 4% ক্ষতি হচ্ছে। প্রথমে বিক্রি করেছিল 500 টাকা, আমাকে কস্ট প্রাইস ছিল, সেটাকে বিক্রি করছে 450 টাকায়, ওই জন্য কিন্তু তার 10% এখানে ক্ষতি হচ্ছে, 10% জন্য ক্ষতি হচ্ছে। সেকেন্ড ক্ষেত্রে বলেছে কত টাকায় জিনিসটি বিক্রি করলে বা সাইডে বিক্রি করলে তার 4% ক্ষতি হবে। সেই ক্ষেত্রে দেখো ওই ব্যক্তিটা কিন্তু 480 টাকায় বিক্রি করছে, ওই জন্য কিন্তু তার 4% এখানে ক্ষতি হচ্ছে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত আমাদের কি চেয়েছিল, সেলিং প্রাইস চেয়েছিল, তাহলে সেলিং প্রাইস আমাদের কত হচ্ছে 480 টাকা, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে যে 96 টাকা একটি বই বিক্রি করলে তার 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে আমাদের কি করব, অ্যাট ফার্স্ট যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে পার্সেন্টেজ আমরা কি করব, ব্রেক করে নেব। ব্রেক করলে কত হবে 1-এর 5, মানে 5 কুড়ি 100, তাহলে এখানে আমাদের সিপি কত হবে, সিপি হবে 5 টাকা, যেহেতু লাভ বলেছে তার মানে কি হবে 1 টাকা বেড়ে যাবে, তার মানে এখানে হবে আমাদের 6 টাকা। কি বলেছে, আমাদের প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে আমরা কম্পেয়ার করব বিক্রয় মূল্যের সাথে 96, তাহলে 6-এর কত গুণ, অবশ্য 16 গুণ, 6 কত হয় 96, তাহলে সিপিরও কত গুণ হবে 16 গুণ হবে, তাহলে 5 কত হয় 80। তাহলে আমাদের এখন কস্ট প্রাইস কত 80 টাকা, 80 টাকার জিনিস তুমি যদি 96 টাকায় বিক্রি করো তাহলে তো অবভিয়াসলি তোমার লাভ হবে। এবার বলছে যে 80 টাকার জিনিস, 80 টাকার জিনিস যেটা আমরা কিনেছি সেটা আমাকে বিক্রি করতে বলছে কত টাকায়, প্রশ্নে বলেছে দেখো 100 টাকায়, 100 টাকা যদি আমি বিক্রি করে দিই তাহলে কত টাকায় লাভ হবে। তাহলে দেখো আমরা এখানে দেখো যে আমাদের ধর নাও যে সিপি হচ্ছে এখানে 80 টাকা, তাই তো 80 টাকা, সেলিং প্রাইস বলছে প্রশ্নে বলছে যে আমাকে 100 টাকায় বিক্রি করতে হবে, তাহলে এখান থেকে দেখো আমাদের লাভ কত হবে, 80-তে 20 টাকা লাভ হবে, তাহলে 20টা হচ্ছে 80টা হচ্ছে নিচে ইন্টু পার্সেন্টেজ মানে 100, তাহলে 4 কুড়ি কত হয় 4 কুড়ি 80, আর 4 25 কত হয় 100, তার মানে আমার কত পার্সেন্ট লাভ হবে 25% লাভ হবে। 25% কত, অপশন এ। আশা করি বুঝতে পেরেছে প্রশ্নটা। নেক্সট কোশ্চেন বলছে একটি দ্রব্য 46 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, তাহলে 35 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, আগের মতনই কোশ্চেনটা। তাহলে আমরা এখানে যেটা করণীয় সেটা হচ্ছে পার্সেন্টেজটাকে আমরা কি করব, ব্রেক করে নিব। তাহলে এটা যদি ব্রেক করা যায় তাহলে কত হবে, এটা হবে 3, এটা হবে 5 দিয়ে কাটছে 3, তাহলে 5 কুড়ি কত হয় 5 কুড়ি 100, তাহলে আবার সিপি মানে কস্ট প্রাইস কত হবে 20, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 3 টাকা বেড়ে যাবে যেহেতু লাভ বলেছে, তাহলে কত হবে 23। কিন্তু প্রশ্নে কত বলেছে সেলিং প্রাইস, আমাদের প্রশ্নে বলেছে 46 টাকা, তার মানে 23-এর কত গুণ, 23-এর কত গুণ 46, অবশ্য 2 গুণ, তাহলে সেলিং প্রাইজেরও কত, কস্ট প্রাইজেরও কত গুণ হবে 2 গুণ হবে, তাহলে কত হবে 40, তাহলে কস্ট প্রাইস কত হবে 40। এবার বলেছে 35 টাকায় জিনিসটা বিক্রি করতে হবে, আমরা নিয়েছিলাম কত টাকায় 40 টাকায়, ওই জিনিসটা যদি আমি 35 টাকায় বিক্রি করি, তাহলে আগে ভাবো কি হবে, ক্ষতি তো হবেই। 40 টাকার জিনিস তুমি 35 টাকা যদি বিক্রি করো তাহলে ক্ষতি হবে না, কত ক্ষতি হবে 5 টাকা ক্ষতি হবে, কততে 40-এ। শতকরা আনতে চাইলে কি করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয় 5 কত হয় 40, 4 দিয়ে যদি কাটি তাহলে 4 25 কত হয় 100, 4 দুগুণি 8, তাহলে অ্যান্সার কত হবে 25/2, মানে 12.5% কত হবে লস হবে। বুঝতে পেরেছি আশা করি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য বিক্রয় করে কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 950 গ্রাম দ্রব্য দেয়, তার লাভের শতকরা হার নির্ণয় করো। সিম্পল জিনিস বলেছে 1 কেজি সমান আমরা কত জানি, 1 কেজি সমান জানি 1000 গ্রাম, 1 কেজি সমান আমরা কি 1000 গ্রাম,
তাহলে আমরা এখানে ধরে নিব যে 1 গ্রামের দাম হবে, ধরছি যে 1 টাকা। কি ধরছি? 1 টাকা ধরছি। তাহলে 1000 গ্রামের দাম কত হবে? 1 দিয়ে গুণ। 1000 গ্রামের দাম হবে আমাদের 1000 টাকা। 1000 টাকা। এবার কি বলেছে, সে কিন্তু 950 গ্রাম দেয়, 950 গ্রাম দেয়। তাহলে আমরা কি জানি 1 গ্রামের দাম জানি 1 টাকা, তাহলে 950 গ্রামের দাম কত হবে? অবভিয়াসলি 950 টাকা হবে, 950 টাকা হবে। কিন্তু আমাদের আসল দাম কত? 1000 টাকা। 1000 টাকার জিনিস তিনি বিক্রি করছেন কত টাকায়? 950 টাকায়। তাহলে তিনি কত টাকা লাভ করছে? 950-এ সেই ব্যক্তিটা 50 টাকা লাভ করছে। তাহলে একে কত করবে? একে কত করবে? 950, 50/950 ইন্টু 100-এ কত করবে? মানে শতকরাতে কত করবে? তাহলে 0 0 কাটলাম, 5 19 কত হয়? 95। আর উপরে লিখি একটু, তাহলে 100-কে কত দিয়ে ভাগ করতে হবে? 19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 5 19 কত হয়? 5 19 95। আর রিমাইন্ডার কত থাকলো? 5 থাকলো। তাহলে 5/19। তাহলে 5/5-এর 19% কি হবে? অবভিয়াসলি লাভ করবে। তাহলে অপশন কোথায় আছে? 5/5-এর 19, 5/5-এর 19। সরি, অপশন কোথাও গন্ডগোল রয়েছে, কিন্তু এটা হবে তাহলে 5/5-এর 19, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। বলছে রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে এবং শ্যাম যদুকে ওই পেনটি 10% ক্ষতিতে বিক্রি করেছে বলেছে। 288 টাকায় বিক্রি করে। রাম কত টাকায় পেনটি কিনেছিল? প্রথমে বলেছে 20% ক্ষতি, তাই তো? তাহলে আমি প্রথমে ধরে নিই যে 100-কে বেস ধরে চলি। 100-কে বেস ধরে যদি চলি যাই, তাহলে কি হবে? 20% প্রথম ক্ষতি বলেছে, তাহলে 20% মাইনাস, তাহলে কত হবে? 80 টাকা হবে। আবার বলেছে 10% ক্ষতি বলছে না, 10% ক্ষতি, তাহলে 80 10% বের করে নাও। 80 ইন্টু 100/100, 0 0 কাটলাম, 8 টাকা। তাহলে 8 টাকা দিতে হয়, তাহলে 80 থেকে কত হবে? 80 থেকে 8 টাকা এখানে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত বাজবে? 72। তাহলে আমাদের সেটাই কি এখন বিক্রয় মূল্য। কিন্তু প্রশ্নে কত বলেছে? প্রশ্ন বলেছে 288। তাহলে কত গুণ হবে? 4 দিয়ে কাটলে 4 4 দুগুণ 8, 8 7 28। তার মানে এই 4 গুণ, 72-এর 4 গুণ। তাহলে কস্ট প্রাইজের কত গুণ হবে? 4 গুণ হবে। 4 গুণ মানে 400 টাকা। তাহলে রাম কত টাকায় পেনটি কিনেছিল? রাম পেনটি কিনেছিল 400 টাকায়। আশা করি ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি 6 টাকায় 7টি লেবু কিনে এবং 7 টাকায় 6টি লেবু বিক্রি করে। তাহলে তার লাভ বা ক্ষতির হার কত হবে? এটা টি বা টাটি দিয়ে অঙ্ক করতে হবে। প্রথমে আমি লিখি টাকার ঘর, টাকা, তারপরে লিখি টি। কত বলেছে? 6 টাকায় 7টি, তাহলে 6 লিখে দিলাম। কত বলেছে? 7টি, 7 লিখে দিলাম। আবার কত বলেছে? 7 টাকায়, 7 টাকায় কত বলেছে? 6টি, 6 লিখে দিলাম। তাহলে কি করবো? কোনাকুনি গুণ। কত হবে? এটা 6 6 36, এটা কত হবে? 7 7 49, মানে এটার সঙ্গে এটা গুণ। আর যেটা এটার সঙ্গে এটা গুণ লিখবো সেটা কোথায় লিখবো? নিচে লিখবো। এটাই হচ্ছে রুল। পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে কত? 100। ওটাকে বিয়ে করতে হবে, বিয়ে করলে কত হবে? 4, 36 সঙ্গে 4 যোগ করলে কত হয়? 40। আর 9, 4 9 কত হয়? 4 9 13, 13 ইন্টু 100/49। এটাকে আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে, অবভিয়াসলি ভাগ করতে হবে। 49 দিয়ে ভাগ করতে হবে এটাকে, মানে 49 কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। হ্যাঁ 2 দিয়ে যাবে, 2। তাহলে 9 দুগুণে কত হয়? 18। আর 4 দুগুণে 8, বিয়োগ করলে কত হবে? এটা হবে 2 আর এটা হবে 9, 9 একে 10 মানে 4, 9 1300, 9 দুগুণে 18, 18 4 দুগুণে 8 একে 9, সরি এটা 9 হবে। তার মানে এটা 3 হবে, এটা 0 320। আবার কত যাবে? 6 দিয়ে, তাহলে 6 9 কত হয়? 54, 54 4 হাতে হলো 5। আবার 6 4 24, 24 আর 5 29, 29। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 6 10 2 26। তাহলে সেটা কত হবে? রিমাইন্ডার কত হলো? 26। তাহলে 26 উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে, 49। আমাদের অ্যান্সার কত হবে? 26 পূর্ণ 26/49।
তার অবভিয়াসলি কী হবে, ক্ষতি হবে। দেখো এই তো বড়টার ক্ষতি, এই বিয়োগ করলে এটা কত হবে, ক্ষতি হবে না, মানে -13, তাহলে এটা আমাদের কী হবে, অবভিয়াসলি ক্ষতি হবে। চলো দেখে নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে যে 100 টাকায় 62টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। কী করে বের করবে এটা, 100 টাকায় বলেছে না, তাহলে 100 টাকায় 62 লেবু বিক্রি করছে, তাই তো। তাহলে আমরা কি করব, আগে 62 গুণ করে নেব, 62 টাকায়, দৈনিক টাকায়, তাহলে 100 গুণ। আবার কি বলেছে যে 100টা লিখছি না, মানে এটাকে 100 টাকা পরে থেকে কম্পেয়ার করব, তো রেজাল্ট নিই, দাঁড়াও একটু ওয়েট। আমাদের আগে কি বলেছে, আগে বলেছে কি যে যেহেতু এখানে বলেছে 40% ক্ষতি হচ্ছে, তার মানে 100 থেকে 40 বাদ, তার মানে 60 হয়ে গেল। বলছে 100 টাকায় বিক্রি করলে কটি লেবু বিক্রি করতে বলছে, আমরা জানি না কটি লেবু বিক্রি করতে হবে, তাহলে আমি ধরে নিই যে এক্সটি লেবুও বিক্রি করব, দিয়ে কত লাভ হবে, 20% লাভ হবে, তার মানে 120 টাকা, 120 টাকা। তাহলে 2 দিয়ে কাটলাম, কত হলো, মানে 6 দুগুণে 12, 120, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে, 31। তাহলে x সমান কত হবে, 31। তাহলে আমাদের 100 টাকায় কটি বিক্রি করতে হবে, এটা তো টাকায়, এটা টাকায় মানে 100, তাহলে কটি বিক্রি করতে হবে আমাদের, 100 টাকায় বিক্রি করতে হবে 31টি বিক্রি করতে হবে, কিছু বলেনি, 31টি বিক্রি করতে হবে। বলছে 880 টাকায় ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির 12% ক্ষতি হলো, তাহলে কত টাকায় ঘড়ি বিক্রি করলে 10% লাভ হবে। আমাদের কিন্তু এখানে দেওয়া আছে বিক্রি মূল্য দেওয়া আছে, তার মানে কি আমাদের পার্সেন্টেজটাকে ব্রেক করে নিব, তাহলে 12/100, 4 দিয়ে কাটলে কত হবে 3, আর 4 দিয়ে কাটলে কত হবে 4 25 100। যেহেতু আমাদের ক্ষতি বলেছে, তাহলে সিপি হবে আমাদের কত টাকা, 25 টাকা, আর এসপি কত হবে, 3 টাকা কমে যাবে, তার মানে 3 টাকা কমলে কত হবে 22। প্রশ্নে আমার বলেছে কত গুণ, 88 বলেছে আমাদের কি বিক্রয় মূল্য, তার মানে 22-এর কত গুণ, 4 দুগুণী 8 মানে 40 গুণ, 4 দুগুণী 8, 4 দুগুণী 88 মানে 40 গুণ, তাহলে এরও হবে 40 গুণ, তাহলে 4 25 100 আর একটা শূন্য বেশি হয়ে মানে 1000 টাকা, তার মানে 1000 টাকা। দেখো 1000 টাকার জিনিস তুমি যদি 880 টাকায় বিক্রি করে দাও, তাহলে অবশ্যই তোমার ক্ষতি হবে, কিন্তু প্রশ্নটা আমার ওখানে নয়, সেটা বলেছে যে কত টাকায় ঘড়ি বিক্রি করলে 10% লাভ হবে, লাভের হারটা বের করতে হবে, তাহলে আবার 10% কেন ব্রেক করে নেবো, তাহলে 10% যদি ব্রেক করে নিই তাহলে কত হবে, 1-এর 10, তাহলে এখানে আমাদের সিপি কত হবে, সিপি হবে 10 টাকা, আর এসপি কত হবে, এসপি হবে আমাদের 11 টাকা, যেহেতু 1 টাকা বেড়ে যাবে, কী জন্য বাড়ছে, যেহেতু আমাদের 10% লাভ হয়েছে, ওই জন্য আমাদের 1 টাকা বাড়ছে। দেখো ওপরে দেখো 1, তার মানে 10-এর সঙ্গে 1 যোগ করলে কত, 11। আমাদের প্রশ্নে কত বলেছে সিপি, এইখানে আগেকার সিপি কত হচ্ছে 100, তাহলে মানে 1000, তাহলে 1000-এর 10-এর কত গুণ 1000, অবভিয়াসলি 100 গুণ 1000, তাহলে 11-এর কত গুণ হবে, 11-এর 100 গুণ হবে, তার মানে আমাদের এখন বিক্রয় মূল্য কত হবে, 1100 হবে, 1100 আছে অপশন বি, দেখো 1100। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।